হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রাধা অষ্টমীতে কী করি আমি সারাদিনে আপনাদেরকে সবাইকে শেয়ার করব আজকে আমি। আর এদিকে আমার দিদি সকাল সকাল উঠে চলে যাচ্ছিল ডাক্তারের কাছে, কারণ আজকে তার কিছু রিপোর্ট করার ছিল। তাই এখানে বাবা আর দিদি বেরিয়ে যাচ্ছেন। এই যে আমার দিদি, এই দিদি আমি জানলায় কথা বলছিলাম, দিদি এখানে জানলায় এসে কথা বলছিল আমার সঙ্গে। আর এদিকে বাবা গাড়ি বের করবেন বলে গেটটা খুলছিলেন। তো দিদি এখন চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে গাড়িতে বসার জন্য। আরও আমাকে বাইও করবে এখন। তো এখন তো দিদি চলে গেল, ও আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যাবে। তো আজকে দিদি পুজো করেছে সকালে, তো দেখো। তো দিদি আজকে পুজো করা শেষ। এই যে গপু, এদিকে ঠাকুর চলে এসেছে, দিদি চলে এসেছে। আমি এখানে ঢং করছিলাম বসে বসে, আর আমি এখন রান্না করতে যাব। তো চলো রান্না করতে যাই। এদিকে আমার সিমি করা ডান, আর এদিকে তরকারি হবে, আর লুচি হবে। লুচি না, কচুরি, মটরশুঁটি কচুরি। তো রান্না করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়োতে আমি করেছি, তো ক্যামেরা করতে পারিনি। সিমেইটা রান্না হয়ে গেছে, আর তোমার তরকারিও হয়ে গেছে, কিন্তু লুচিটা এখানে হচ্ছে। তো এখন বাবা ডিউটি যাবেন, তাই জন্য আমি তাড়াতাড়ি থালা সাজিয়ে দিয়েছি। বাবা ডিউটি খেয়ে করে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, তো তাই জন্য। আর এদিকে আমাদের লুচি ছাঁকা চলছে, আর এদিকে তরকারিটা রেডি হয়ে গেছে অলরেডি। আর বাবাও খেয়ে নিয়েছেন, বাবা খেয়ে নিয়ে ডিউটি তাড়াতাড়ি পালিয়ে গেছেন। এদিকে লুচি হয়ে গেছে, এদিকে তরকারি হয়ে গেছে, ওইদিকে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ফোন ঘাঁটছিলাম। এখন আমি যাব জাসমিন বাড়িতে, এখন বাজে 4টে। তো এখন যাব আমি রোজ যাই, মানে প্রায় বলতে গেলে ওর বাড়িতে যাই। তো আজকেও যাব, চলো। ভিডিওর জন্য আসবি। বাই বাই। এখন এ চলে যাচ্ছে কুকুরের মতো। হ্যাঁ, যা যা, চলে যা। তো এখন বাজে 7টা, আর আমি এখন ভাবছি যে এই ঘরে আর সেই ঘরে আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে। মানে যত বেডশিটগুলো চেঞ্জ করতে হবে, যতটা বেড আছে, কারণ অনেক দিন হয়ে গেছে, তো বেডটায় ঝাড়াও হয়নি মানে ভালো মতন, আর বেডশিটও চেঞ্জ করা হয়নি। তাই জন্য আজকে ভেবেছি যে বেডশিটটা একটু চেঞ্জ করব। তো চলো করি, এখন অনেকটাই লেট হয়ে যাবে না রাত। তো এইদিকে আমার রুমে বিছানা গুছানো কমপ্লিট, গুছিয়ে দিয়েছি আমি। এটা না, রুমটায় যত কিছু ছিল সব কিছুই গুছিয়েছি, কিন্তু স্পেশালি বেডটাকে আমি গুছিয়ে দিয়েছি। আরেকটা রুমে দেখাচ্ছি আমি। তো আরেকটা রুমেও দেখতে পাচ্ছেন যে আমি গুছিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে কেউ কেউ ঘুমায়, কখন কখন ঘুমায় না, তাই জন্য বালিশ নেই। না হলে বাবা ঘুমান, বাবা বাইরে এখন ঘুমাচ্ছেন গরমের জন্য, তাই জন্যে এইখানে আমি ঘুমাই মাঝে মধ্যে। তো এদিকে এই ঘরে তো গুছানো কমপ্লিট। তো এটা হচ্ছে বারিন্দা। তো এখানেও আমার গোছানো কমপ্লিট। এইখানে বাবা একটু ঘুমান গরমে। তো এখানে বারিন্দাটা শুধু, এখানে একটা ছোট্ট বেড ফেলা রয়েছে, মানে সিঙ্গেল লোকরা ঘুমাতে পারবেন তাই জন্য। তো এখানেও আমার বেডশিট ফেলা সব কিছু কমপ্লিট। এবারে তো এইগুলোকে এখন ফেলার পালা, 3টা বেডের বেডশিটগুলো। তো চলো এগুলোকে ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে মিন্স আরে চার্জারটা ওয়াশিং মেশিনে ফেলে দিই, সকালে চালু হবে।
কিছু কাজ কমপ্লিট। একটুও হেল্প করে দেয় না আমায়, একটুও হেল্প করে দেয় না, ক্যামেরাও ধরে না, মাঝে মধ্যে ধরে দেয় যখন রান্না টান্না করি, না হলে একটুও হেল্প করে না। আমি তাকে কত হেল্প করে, ও আমাকে একটু হেল্প করে না। বেশি একটু ওভার অ্যাক্টিং করে নিলাম মনে হয়। তো আজকে তো বিসর্জন হয়েছিল, তাই জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে বিসর্জন করতে সবাই যাচ্ছিল। আর এদিকে আমি যাচ্ছিলাম গেট খুলে একটু দেখতে ঠাকুরকে। তো তখন দেখতে পারি যে দাদা এসছেন আমাদের বাড়িতে। তো এদিকে আমাদের বাড়িতে স্যার এসেছেন। তো আসলে আমার স্যার হন, কারণ আমার জিওগ্রাফি টিচার ছিলেন আমার স্কুলে, আর আমার জেঠুর মেয়েকেও বিয়ে করেছেন, তাই জন্য আমার দাদাবাবুও লাগবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সব কিছু করে দেবেন। তো চলো টাটা, গুড নাইট দিদি, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।